আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা ঢাকা শহরে জরুরি কাজে একটু বের হওয়া, একটু গাবতলির দিকে যাবো। ইদানিং পুরো ঢাকা শহরে অটোরিকশা যেইভাবে চাপিয়ে বেড়ায়, কিছু সোশ্যাল মিডিয়ায়, কিছু ফেসবুক ইউটিউবার আছে, আর বা একটু ফেসবুক চালা, ইউটিউবে আছে, ভিউজ বাড়ানোর জন্য মিথ্যা তথ্য দিয়ে মানুষকে কেন বিভ্রান্ত করে। এটা অটোরিকশা কত ভয়ঙ্কর, যারা ঢাকা শহরে ড্রাইভিং করে তারা জানে। আপনারা অনেকে প্রবাসী আছেন, দেখেন যে একটা গরিব রিক্সাওয়ালারে যদি মানে পুলিশ ধরে, সবাই পুলিশের খারাপ দিকটাই দেখেন, আসলে পুলিশের ভালো দিকও আছে। আপনারা কখনো ভালো দিকটা দেখতেছেন না, কারণ যখন হাইওয়ে রোডে বা সিটির ভিতরে যে রোডগুলো, বিএপি রোডগুলো যাকে আমরা বলি, আমাদের এই বিএপি রোডগুলোতে যখন একটা অটোরিকশা উঠে, তখন একটা দুর্ঘটনা ঘটে, এই ড্রাইভার কার থাকে আপনি বলেন? সে তো ঢাকা শহরে লেনের ব্যাপার আছে, ইয়ের ব্যাপার আছে, সে তো কোনো লেন মানবে না, কোনো কিছু মানবে না। সে হঠাৎ করে ডানে ঢুকে দিচ্ছে, হঠাৎ করে বামে ঢুকে দিচ্ছে। এই যখন হঠাৎ করে ডানে বামে ঢুকে দেয়, তখন যে অ্যাক্সিডেন্টটা ঘটে, তখন সবাই বলে যে রিক্সাওয়ালা গরিব। আরে ভাই, এরা তো রিক্সাওয়ালা না। রিক্সাওয়ালা কারা? যারা প্যাডেল চালিত রিক্সা চালায়, এরা গ্রাম থেকে গাঞ্জা বাবা খাইয়া, মামলা মোকদ্দমা খাইয়া গাঞ্জা বিক্রি করে শহরে আসি, এরাও এই নেশাগ্রস্ত অবস্থায় কি গাড়ি চালানো শুরু করে। আপনাদেরকে বুঝতে হবে যে প্রকৃত মানে বিপদগ্রামে তার পাশে থাকেন। পট করে আপনারা মাঝখান দিয়ে শুরু করে দেন ফেসবুক লাইভে, এই পুলিশ এটা করে, পুলিশ এটা করে। আর পুলিশে তো পুলিশের জায়গায় পুলিশের দায়িত্ব পালন করবে, নাহলে পুলিশে বাদ দিয়ে আপনি দায়িত্ব পালন করেন। আপনারা যারা ঢাকা শহর আসলেন তারা বলতে পারবেন, যখন সরকার পতনের পরে বেশ কয়েকদিন পুলিশ ছিল না, কিছু ছাত্র মানে ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তখন তো ঢাকা শহরে তেমন গাড়ি ছিল না, কী পরিমাণ জাম ছিল। যারা মানে ঢাকা শহরেতে সে কদিন ছিল মানে যাতায়াত করছিল, তারা বুঝতে পারবে যে জীবনে মানে কত কষ্ট রাজধানীতে ছিল। তো ট্রাফিক পুলিশটা হ্যাঁ ঘুষ খায়, ঠিক আছে, এটা অস্বীকার করার কিছু নাই। ঘুষ তো ভাই খাবে, ঘুষ খাবে, এটা বাংলাদেশের কালচার। প্রত্যেকটা লোক থেকে কি সতর্ক হতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো 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 এই যে ফ্লাইওভারে পর্যন্ত অটোগুলো উঠে যায়। আরে ভাই, যখন ফ্লাইওভারে অটোগুলো উঠে, আপনার কি কেউ একবার ডাক দিচ্ছেন? কেউ একবার নিষেধ করলেন? আমার দৃষ্টিকোণ থেকে ঢাকা শহরে
যেহেতু এমনিতে অনেক যানজট থাকে, তার পরবর্তীতে টোটাল অটো রিক্সাগুলো ভ্যান করে দেওয়া হয়। তো অটো রিক্সার কারণে ঢাকা শহরে আজকে এই যানজটের এই দুর্দশা। আপনার অটো রিক্সা ভ্যান করে শহরের ভিতরে কোনো অটো রিক্সার প্রয়োজন নেই, কারণ এদের নিয়ন্ত্রণ নাই। এরা ডাইনে বামে কখনো হিসাব করে চালায় না। আর অটো রিক্সার বেশিরভাগে যারা অটো রিক্সা তাদের চালায়, এরা বেশিরভাগ ক্ষেত্রে নেশাগ্রস্ত হয়। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা এদের ড্রপ টেস্ট করে দেখেন, 100 লোকের উপরে পরীক্ষা চালাই দেখেন, তাহলে সমস্যা বাইর হয়ে যাবে। যারা ট্রাফিকের দায়িত্বে থাকে তাদের কষ্ট তো আর আপনারা দেখেন না। আমরা শহরে থাকা অবস্থা আমরা তাদের পাশাপাশি থাকি, তাদেরকে দেখি রোদ ঝড় বৃষ্টি। এখন যিনি এই যে সুবিধাভোগী পর করে একটা লাইট করে চলে গেলেন, তো তিনি এখন ট্রাফিকের দায়িত্ব পালন করুন। ট্রাফিক বুঝে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। হ্যাঁ, আগে একসময় কিছু ট্রাফিকে উল্টোপাল্টা মামলা দিত, এটা ঠিক আছে। তো এখন আপনার অটো রিক্সা যদি আপনার উঠে যায়, ফ্লাইওভারে উঠে যায়, ডিএসি সড়কে এসে যায়, তখন কি করবেন আপনি? আর এইগুলো যদি এখন নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে এটা আরও ভয়াবহ হয়ে যাবে। এরা ক্যান্সারের মতন খালি বাড়তে আছে। আর এদের কাছে কোনো সম্মান নাই, কোনো কিছু নাই। আর আমরা তো সবাই পাইলে বলি এরা তো ভাই গরিব। আরে ভাই, গরিব হলে গরিবের জন্য কি অন্যায় করবে? গরিব অন্যায় করবে? এই কথাটা কেন সবাই বলে? আপনারা গরিব, এই গরিব, ও গরিব, এই গরিব নিয়ে কেন কথা বলবে? এখানে গরিবে কি আছে? আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। এখানে গরিব বড় লোকের এখানে বিষয় না। বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এখানে সে অন্যায় কী করলো, তার অন্যায় কতটুকু যুক্তি আছে, সে কেন মানে আপনার বিএপি রোডে আসছে, আপনাকে সেইগুলো দেখতে হবে। আগে তো সে কখনো বিএপি রোডে আসেনি, এখন সে কেন আসছে? তো এই যে অটো রিক্সা নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করেন, অটো রিক্সার পক্ষে কথা বলেন, তারা ওই যে ফেসবুকে মানুষ দেখবে, 2 টাকা ভিউজ বাড়বে, 10 টাকা ইনকাম করবেন। আরে ভাই, টাকা তো আমলিক সরকারের আমলে অনেকে টাকা কামাইছে। এখন তারা কোথায় গেছে? পালিয়ে গেছে। সালমান এফ রহমান বাংলাদেশে না, বহির্বিশ্বে তাকে চিনে, তার টাকার অভাব ছিল না, কিন্তু সম্মানটা কোথায় ছিল? লাস্টে জেলে সেজে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাও শেষ রক্ষা হয়নি। টাকা দিয়ে কী করবেন আপনারা? এই সামান্য কটা টাকার জন্য মিথ্যা তথ্য প্রচার করবেন, দেশে ভাবমূর্তি নষ্ট করবেন? এইটা ঠিক না ভাই। আশা করি হয়তো আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে, এটা আমি জানি, কিন্তু আমি এটা কার খারাপ লাগবে কি লাগবে না সেটা নিয়ে আমি ভাই চিন্তা করি না। অতএব মানে আমি সাদাকে সাদা বলতে হবে, এটাই বাস্তবতা। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। এটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ এটা ভিউর জন্য আপনি এইভাবে কথা বলবেন, এটা ঠিক না। যে প্রকৃত অপরাধী তাকে আপনি ফাইন্ড আউট করেন, সে ওইখানে কেন গেল, তাকে বলতে হবে কেন? সে বিএপি সরকার যাওয়ার তাকে অনুমতি দিচ্ছে কে? তার তো এমনিতে অটোতে কোনো লাইসেন্স নাই। কোনো রিক্সার মধ্যে, ঢাকা শহরে যে রিক্সাগুলো চলে, আপনারা অনেকে জানেন না বা অনেকে জানেন, এই রিক্সাগুলোর মধ্যেও কিন্তু একটা লাইসেন্স আছে। সিটি কর্পোরেশন থেকে একটা লাইসেন্স নিতে হয়, বাৎসরিক একটা ট্যাক্স দিতে হয়। কিন্তু এই অটোগুলোর মধ্যে এই অটোগুলোর কোনো নাই, কোনো লাইসেন্স নাই। তাহলে যে জিনিসের লাইসেন্স নাই সে কী করে মানে ঢাকা সিটির ভিতরে তার গাড়িটা ব্যবসা বাণিজ্য করবে এবং যাত্রী উঠানামা করবে? তাও যেখানে গুরুত্বপূর্ণ দিয়ে সড়কগুলোর মতন, বনানীর মতন জায়গা, পারমগেটের মতন এলাকায়, যেখানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে পর্যন্ত, এয়ারপোর্টের ভিতরে আপনারা কিছুদিন আগে দেখছেন যে অনেকে একটা ছবি ভাইরাল হয়ে গেছে, এয়ারপোর্টের টার্মিনালে পর্যন্ত রিক্সা উঠে গেছে। আরে ভাই, এই জিনিসগুলো আপনারা দেখান,
আপনারা এগুলো না দেখে আপনারা শুধু শুধু কাকে দোষ দিচ্ছেন? পুলিশ এত খারাপ? পুলিশ আপনাকে এটা বুঝতে হবে, পুলিশ আপনাদের কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, কারো বাবা, কারো ছেলে। এটাকে পুলিশ খারাপ না, ব্যক্তিমান কিছু খারাপ ছিল যারা পালিয়ে যাবে। খারাপ লোকের দিন বেশি দিন থাকে না, তারা একসময় অবশ্যই কি পালিয়ে যায়। তো আবারও আপনাদেরকে বলতেছি যে উল্টাপাল্টা ইয়ে করবেন না। এই যে এখন একটা রিক্সা, সে কি লেখছে, সে এখানে দাঁড়ায় গেল, তার সামনে রাস্তা ফাঁকা, সে এখানে দাঁড়ায় গেল। তাহলে বাংলা মোটর সিগন্যালে একদিকে বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারও ভালো। দেখেন এটা একটা বিএপি সড়ক, তাহলে এই সড়কে কখনো রিক্সা ভ্যান এলাও না। আর আপনি এখন দেখেন মাঝখান দিয়ে আপনার রিক্সা ভ্যান কোন জায়গা দিয়ে চালাচ্ছে, আপনি দেখেন রিক্সা ভ্যানগুলো কোন জায়গা দিয়ে চালাচ্ছে। তাহলে ফাঁকা রাস্তায় একটা গাড়ি চলবে এই গাড়ি। তো এখন এইখানে কেউ কোনো কথা বলেন না, বলেন পুলিশ যখন রিক্সা ধরছে সেটা নিয়ে কথা বলতেছে। আরে ভাই, পুলিশের দায়িত্ব পালন করবেন, আপনি কি পালন করবেন? আমি আবারও বিনীত অনুরোধ করি, এই দুইটা কাজে ফেসবুক, ইউটিউবে ভিউয়ার্স বাড়ানোর জন্য মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। এই সমস্ত মিথ্যা তথ্য থেকে বিরত থাকুন। এই দেখেন এইখানে কোনো অ্যালাউ আছে অটোরিক্সার? এই দেখেন আপনার আজকে দেখেন অটোরিক্সা বা রিক্সাগুলা হঠাৎ কীভাবে কোন দিক থেকে কোন দিকে আসবে, তা কোন সিগন্যালটা চালু আছে কোন দিকে যাবে। তাহলে দেখেন এই যে দেখেন এগুলো এখন আপনারা নির্ণয় করেন যে এই যে বিআইপি সড়কগুলোতে আপনারা রিক্সা, এর আগে যারা ঢাকা শহরে বসবাস করেন তারা কত বছর দেখছেন এই সড়কগুলোতে রিক্সা? শুধু তবে আমরা সবাই সচেতন হই। তবে সবথেকে আমি অটোরিক্সাদেরকে বলবো না, এবার বলবো যারা অটোরিক্সা যাত্রী তারাও একটু খেয়াল করে আপনি অটো ভাড়া করবেন। আপনি কোথায় যাবেন, মানে ওইখানে দিয়ে কোনো রোড আছে কিনা, অবশ্যই কি আপনি সেগুলো চিন্তা করে আপনি অটোতে উঠবেন, কারণ তাহলে দুর্ঘটনা থেকে আপনিও
নিজেও সেফটি হইতে হবে, অপরকে ইয়ে করতে হবে। এখন রিক্সাওয়ালাটা স্বার্থের জন্য তার ভাড়ার জন্য আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যদি মাঝ রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু আপনিও তার ড্রাইভার। তো অতএব আপনারা যারা যাত্রী আছেন রিক্সার, অটো রিক্সার, আমি অবশ্যই তাদেরকে বলবো আপনাদেরকেও সচেতন হইতে হবে। আপনারা অবশ্যই কি ভিআইপি সড়কগুলোতে অটো রিক্সা নিয়ে যাবেন না, আপনারা ভিআইপি সড়কগুলো থেকে অটো রিক্সাতে যাবেন না, এটা হচ্ছে বিনীত অনুরোধ। আর বিশেষ করে ফেসবুকে, ইউটিউবে যারা এই ধরনের পোস্ট দিয়ে প্রচারণা করবে তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিহত করেন, তাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। এই সমস্ত বিভ্রান্তকর তথ্য না ছড়ানোর জন্য যারা আমাদের প্রবাসে আছেন তারা অবশ্যই হয়তো দেশের সম্পর্কে জানেন না, আপনারা সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনের মাধ্যমে, খবরের মাধ্যমে আপনারা জানতে পারেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আছে গুজব ছড়ানো উত্তাদ, তাদের কাজে হচ্ছে যখন আপনাকে গুজব ছড়াবে তখন তার আপনারা বেশি করে দেখবেন, আপনারা যখন বেশি করে দেখবেন তাদের ভিউয়ার্স বাড়বে, তাদের অনলাইন থেকে আয় আসবে। এর জন্য তারা এত সুন্দর করে তাদের বক্তব্য থাকবে যেটা আপনি আপনাকে বুঝাইতে পারবেন না কোনটা সত্যি কোনটা মিথ্যা। কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলবো, জাতীয় সাংবাদিকের মাধ্যমে, জাতীয় পত্রপত্রিকা, টেলিভিশনের মাধ্যমে যে নিউজটা প্রচার হয় সেটাই সত্যতা, এবং সেটাই এর আগে আমি হয়তো অনেকে বলবেন যে ভাই আপনারা তো অনেকে সাংবাদিকতা করে নিউজ কথা করতে পারেন না। আসলে অনেক কিছু আমাদের সীমাবদ্ধতার মধ্যে ছিল, আমাদের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়ে গেছে, পত্রিকা বন্ধ হয়ে গেছে, আমাদের অফিসিয়াল কিছু এইখানে আগে কোনো অফিস ছিল। দেখুন কাকে বলবো, যারা আসলে জামের কারণে কথাগুলা আবারও বলতে হচ্ছে, যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরগুলো জেনেন, তবে অবশ্যই জাতীয় ভাষার মাধ্যমে খবরগুলো জানবেন, গুজবে কান দিবেন না। এবং যারা যে সমস্ত জাতীয় টেলিভিশন চ্যানেলে, ইউটিউব চ্যানেলগুলো আছে অথবা পত্রিকা আছে, জাতীয় পত্রিকাগুলো প্রথম সারি, এই সমস্ত পত্রিকা, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, এগুলো খবরগুলো আপনার 100%, 99% আপনার সত্যতা থাকে। কারণ এখানে 1% আপনার ভুল থাকে না, ভুল কোনো বিভ্রান্তকর তথ্য কোনো সাংবাদিক বা কোনো ফেসবুক ইউটিউব চ্যানেল কথা করে না। কিন্তু হচ্ছে যারা ব্লগার, তারা হচ্ছে তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য তারা মন করে তারা করে দেয়। তো অতএব এগুলো থেকে, গুজব থেকে আমরা সবাইকে সতর্ক থাকতে হবে, অটো রিক্সা প্রতিহত করতে হবে। যেটা হচ্ছে অটো রিক্সাগুলো অবশ্যই আমাদের থেকে থাকতে হবে। এই যে শহর মুক্তির যে অটো রিক্সাগুলো আপনি দেখেন, এটা একটা সংসদ ভবন এরিয়া, আপনি এইখানে দেখেন সেই অটো রিক্সা, একটা টোটাল সার্ভিসের রিক্সা, এইখানে অনেক অটো রিক্সা আছে এই পারে রাতে 10টা, 11টা, 12টা। তাহলে আপনি চিন্তা করেন যে সংসদ ভবন এরিয়ার মধ্যে রিক্সা ছড়া আছে। তাহলে ভাই আপনারা এগুলো আপনাকে বুঝতে হবে, জাতীয় স্বার্থে অনেকগুলো কথা বলতে হয়, না বললে নয়, নিজের দিক থেকে এই কথাগুলো চলে আসে।
আসলে আমি তেমন ফেসবুকে, সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবে অত বেশি আমি কখনো পেজ হই না বা আসি না, কিন্তু এখন বাধ্য হয়ে ইদানিং আসতেছি, কারণ নিজের বিবেকের প্রেরণা থেকে আসছি। তবে আমি ভালো কথা বলতে পারি না, আমি ওদের মতন ইউটিউবে, ফেসবুকে ভালো করে কথা বলতে পারি না। তো অতএব আপনারা ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভুল শ্রদ্ধা দেবেন। আপনারা ভুল করার আপনাদের অধিকার আছে এবং ভুল অবশ্যই শ্রদ্ধায় দেবেন। তো অবশ্যই আপনাদেরকে এটাই বললাম যে আমি সোশ্যাল মিডিয়ায় ভালো করে কথা বলতে পারি না। আপনি একটু পিছিয়ে দেন, আপনি একটু পিছিয়ে দেন, পিছিয়ে খালি আছে। আপনি একটু পিছিয়ে দেন ভাই। বুঝছেন, কেউ কারো করে ছাড় দিতে চায় না। এটা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। এ ভাই, আপনার এই রোডে আসা পারমিশন আসেনি? ওই পুলিশে ধরা দিব, তাই না সামনে এই রোডে পারমিশন আছে? হ্যাঁ,
এবার বিষয়টা বুঝছেন, একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে গেল। দেখেন কি বলবেন এবার, বলেন আপনারাই বলেন। আপনাদের কাছে দেখাবো খালি অটো নিয়ে, যে অটোগুলা কি এক অবস্থা। আমরা এখন মোহাম্মদপুরে আছি, বেড়িবাঁধের দিকে যাচ্ছি। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমার যে হচ্ছে অটোগুলোকে এইভাবে একটা লাইসেন্স করে দেওয়া হোক এলাকা ভিত্তিক। আপনার সে ওই এলাকায় থাকবে, ওই এলাকায় বাইরে যেতে পারবে না। প্রত্যেকটা ওয়ার্ডে যে ওয়ার্ড ভিত্তিক করে দেওয়া হয়, এবং যে ওয়ার্ডে বিএসসি রাস্তা থাকবে কিন্তু সেটা নট অ্যালাউ, ভিতরের রাস্তাগুলোতে ব্যবহার করবে। এরকম যদি হয়তো বা একটা ইয়ে করে দিতে পারে, তাহলে হয়তো বা এই দুর্ঘটনা বলেন, রাস্তা যানজট বলেন, এগুলা থেকে মানে একটা সুবিধা পাওয়া যাবে। আপনি কোনো হাইওয়ে রাস্তায় এবং বিএপি রাস্তায় এগুলা করতে পারবে না। যদি এইভাবে মহল্লার ভিতরে গাড়িগুলো চালাতে পারে স্পিকার শুনে, তাহলে হয়তো বা একটা এই যে দেখুন বাংলাদেশে 1 নম্বর লোক আমাকে একটা চাপ দিয়ে দিলে দিনে বুঝছে, বুঝছেন। দেখেন পুরো রাস্তা দখল করে রাখছে। কোথায় যাবে? এই যে রাস্তা মাঝখানে দাঁড়ায় রাখছে, দেখেন। এইখানে এবার আবার বুঝতে পারবেন যে অটোর কী অবস্থা।
বৃষ্টি আর শনিবার একে তো শনিবার আর বৃষ্টি হওয়ার কারণে অটোগুলো কম ছিল আজকে। তারপরে দিয়ে যেটা আছে তাদের গতি আপনারা দেখেন, তাদের গতি দেখেন, এই যে গতিগুলোর অবস্থা দেখেন, মানে এই গতিতে এই বৃষ্টি ভেজা রাস্তাতে যখন ব্রেক করলে ব্রেকগুলো সাধারণত হয় না অনেক বানাতে। দেখেন এই যে তাদের গতির অবস্থা দেখেন, এই যে দেখেন আর ডাইনে ঢুকে দিল বামে থেকে। আমার ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে আসলে আমি বুঝতে পারতেছি না, আশা করি আপনারা দেখবেন কন্ডিশন। দেখছেন রাস্তা মাঝখানে প্রাইভেট হর্ন দেয়, তার আগে যাত্রী আর তার কথা, পরে কী হচ্ছে সেটা দরকার নাই। এখন এই বৃষ্টি ভেজা একটা গাড়ি ব্রেক করলেও তবে ঠিকমতো ব্রেক নাও তো ধরতে পারে। আমি প্রাইভেট কারটার সামনে যাই, দেখাবো আপনাদেরকে। রাস্তার দিকে গাড়ি হচ্ছে বেশি, রাস্তার মধ্যখানে তারাই আছে, ওভারটেক করতে চাইলে রিক্সা ওভারটেক করে নিয়ে। কারণ আপনারা আবার বলবেন ভাই আপনিও তো মানে রাত গাড়ি চালান, আপনি এত চিন্তায় বলতেছেন তারা রাত করে, আপনি তো রাত চালাচ্ছেন। Hey! যাক আমার তো বেড়িবাদ টিপ বৃষ্টি হচ্ছে, বেড়িবাদ হয়ে মোটামুটি গাবতলী ভিতরে চলে আসলাম। আসলে ভাই আমি অত ইউটিউবে ভিডিও ছাড়ি না, যদি আপনাদের অপছন্দ হয় গালি দিবেন না, তবে ভুলগুলো শুধরাই দিবেন, তবে ভুলগুলো শুধরাই দিবেন যাতে ভবিষ্যতে ভালো কিছু ভিডিও করতে পারি। আর আমার ভিডিও করার মতন আসলে ওরকম পরিস্থিতি হয় না,
সাধারণত সময়ও পাই না। তো যেহেতু রাখাল করে থাকি, অনেকে বলে আমার ক্যামেরাটা ছিল মূলত সার্জেন্টলি এরা ঘুষ খায়, এদেরকে শনাক্ত করার জন্য। এখন অনেকে সবসময় বলে, সেই জন্যে দু একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তবে এই কথা বলতে পারি যে আমার ভিডিওতে আপনারা কোনো ফ্যাক্ট তথ্য পাবেন না। যতটুকু পারবো সত্যতার সাথে সঠিক তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করবো, বাস্তবতা তুলে ধরবো, যদি আপনারা আমাকে সাপোর্টের সহযোগিতা করেন। আশা করি অবশ্যই আপনাদের মনোরঞ্জন করতে পারবো কিনা জানি না, তবে আমার কণ্ঠ বা আমি অত ভালো করে কথা বলতে পারি না। যদি আপনাদের ভালো লাগে অগোছানো কথাগুলা, অবশ্যই আপনারা গুছিয়ে নেবেন। তো ইচ্ছার উপরে একটাই কথা হলো, সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য অনেক দক্ষ মানুষ আছে, তাদের মাঝে কিন্তু আমি নগণ্য। তো পরিশেষে আজকে এই পর্যন্ত। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা।